শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জানিয়ে দিব আজকের প্রধান সংবাদ শিরোনাম। ফ্লড দুর্নীতির মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৫ জনের সাক্ষ্য। কথার কথা নয়, ফেব্রুয়ারিতে নির্বাচন বলেছেন প্রধান উপদেষ্টা। ৪৪ বছর পর চাকসুর নেতৃত্বে ফিরল ছাত্র শিবির। এইচএসসিতে ফেল ৫ লাখেরও বেশি পরীক্ষার্থী। দুপুরে মার্চ টু যমুনা কর্মসূচির ঘোষণা। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের নামের সঙ্গে ইসলাম থাকলেই ইসলামী দল হয় না, মন্তব্য সালাউদ্দিনের। শেখ হাসিনা কামালের মৃত্যুদণ্ড চাইল প্রসিকিউশন টিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৫ জনের সাক্ষ্য। ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে পৃথক ৩ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আরও ৫ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। বুধবার ১৫ই অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালতে এসব সাক্ষীরা তাদের জবানবন্দি দিয়েছেন। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী না থাকায় তাদের জেরা করা হয়নি। তাদের সাক্ষ্য শেষে আগামী ২৯ অক্টোবর সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের প্রসিকিউটর সুলতান মাহমুদ। সাক্ষীরা হলেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের উপপরিচালক আল মামুন মিয়া, রাজুকের উপসচিব তানজিল্লুর রহমান, ষাট মুদ্রাকরিক জাকির হোসেন, সাব রেজিস্ট্রার জাহিদুর রহমান ও মাহমুবুর রহমান। সংশ্লিষ্ট আদালতের স্টেশনোগ্রাফার সুহানুর রহমান জানিয়েছেন, শেখ হাসিনার মামলায় এই ৫ জন, পুতুলের মামলায় ৫ জন, ওই জয়ের মামলায় ২ জন সাক্ষ্য দিয়েছেন। ৩ মামলায় এই ৫ জন ঘুরে ফিরে ১২ জনের সাক্ষ্য দিয়েছেন বলেই জানিয়েছেন তিনি। এসব মামলার একটিতে শেখ হাসিনা সহ ১২ জন, আরেকটিতে সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনা সহ ১৭ জন এবং অপর মামলায় সাইমা ওয়াজেদ পুতুল ও শেখ হাসিনা সহ ১৮ জনকে আসামি করা হয়েছে। এর আগে গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ৩ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। অপরদিকে বাকি ৩ মামলায় ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এসব মামলায় একটিতে শেখ রেহানা, টিউলিপ ও শেখ হাসিনা সহ আসামি ১৭ জন, আরেকটিতে আজমিনা, টিউলিপ ও শেখ হাসিনা সহ ১৮ জন এবং অপর এক মামলায় রাদওয়ানা, টিউলিপ ও শেখ হাসিনা সহ ১৮ জনকে আসামি করা হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে এই মুহূর্তে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ৬ মামলা করে দুদক কমিশন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিক সহ আরও অনেককেই আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, সরকারের সর্বোচ্চ পদে থাকার সময় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করেছেন। অযোগ্য হলেও তারা পূর্বাঞ্চল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ করেছেন। কথার কথা নয়, ফেব্রুয়ারিতে নির্বাচন, মন্তব্য প্রধান উপদেষ্টার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বুধবার ১৫ অক্টোবর পুনর্ব্যক্ত করেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে ফেব্রুয়ারিতেই আয়োজন করা হবে। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের জরুরি বৈঠকে তিনি এই মন্তব্য করেছেন। প্রধান উপদেষ্টা বলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং সেটা উৎসবমুখর পরিবেশে। তার জন্য যা করা লাগে আমরা সাধ্য অনুযায়ী সব কিছুই করব, এতে কোনো কম্প্রোমাইজ হবে না। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি উদ্দেশ্য করে আরও বলেছেন, আপনারা যেভাবে সবাই মিলে জাতীয় সনদ তৈরি করেছেন, সরকারের দায়িত্ব হলো সেই সনদকে ভিত্তি করে উৎসবমুখর পরিবেশ নির্বাচন নিশ্চিত করা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জাতীয় নির্বাচন পেছানো যাবে না বলে জোর দিয়ে বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে, এর কোনো বিকল্প নেই। তিনি প্রধান উপদেষ্টাকে সতর্ক করে আরও বলেছেন, তাদের সমর্থন সীমাহীন নয়, এটি কন্ডিশনাল এবং একটি সীমারেখা রয়েছে। সালাউদ্দিন আরও বলেছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক অবনতি না হওয়ায় আমাদের ইচ্ছা নির্বাচনকে সামনে রেখে কোনো ঝুঁকিতে পড়তে চায় না। সালাউদ্দিন আহমেদ আরও বলেছেন, আমরা চাই আপনার সঙ্গে প্রতিরক্ষার বাহিনীর সম্পর্কের অবনতি না হোক, রাষ্ট্রের ব্যালেন্স রাখতে হবে। আমরা নির্বাচনকে সামনে রেখে কোনো ঝুঁকির মধ্যে পড়তে চাই না, আমরা এটা মোকাবেলা করতে পারবো না।
44 বছর পর চাকসুর নেতৃত্বে ফিরেছে ছাত্র শিবির। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে দীর্ঘ 44 বছর পর আবারও নেতৃত্বে ফিরেছে ইসলামী ছাত্র শিবির। সংগঠনটির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোট ভিপি ও জিএস সহ মোট 24টি পদে বিজয়ী হয়েছে। চাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের সর্বশেষ বিজয় ছিল 1981 সালে। সেবার ভিপি নির্বাচিত হয়েছিলেন জসিমউদ্দিন সরকার ও জিএস হয়েছিলেন আব্দুল গাফফার। এরপর 1990 সালের নির্বাচনে সর্বদলীয় ছাত্র ঐক্যের কাছে পরাজিত হয় ইসলামী ছাত্র শিবির। এরপর 2014 সালে আওয়ামী লীগ সরকারের সময়ে ক্যাম্পাসে শিবির নিষিদ্ধ হয় এবং সংগঠনটি নিয়ন্ত্রণ হারায়। প্রায় এক দশকের নিষ্ক্রিয়তার পর 2024 সালের 5ই আগস্ট শিবির আবারও প্রকাশ্যে রাজনীতিতে ফেরে। প্রায় এক বছর না যেতেই 2025 সালের চাকসু নির্বাচনে তাদের এমন বিজয় ক্যাম্পাস জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এখন পর্যন্ত মোট 7বার চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 1970, 1972, 1974, 1979, 81 এবং 90 এবং সর্বশেষ 2025 সাল। 1990 সালের পর দীর্ঘ 3 দশক চাকসু নির্বাচন বন্ধ ছিল। এবার নতুন প্রজন্মের শিক্ষার্থীরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন নেতৃত্ব নির্বাচিত করেছে। এদিকে বৃহস্পতিবার 16 অক্টোবর ভোর 4:30টায় সপ্তম চাকসু নির্বাচনের ফল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রার্থী ও ভোটারদের অংশগ্রহণ ছিল উৎসবমুখর। সহসভাপতি ভিপি পদে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত মোহাম্মদ ইব্রাহিম হোসেন। ইতিহাস বিভাগের এমফিল শিক্ষার্থী ও সংগঠনটির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি তিনি। ইব্রাহিম পেয়েছেন 7,983টি ভোট। দুপুরে মার্চ টু যমুনা কর্মসূচির ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা 3 দফা দাবিতে বৃহস্পতিবার 16 অক্টোবর টানা 5ম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সকাল 10টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক হাজার শিক্ষক কর্মচারী জড়ো হয়েছেন এবং তারা 20% বাড়ি ভাড়ার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আন্দোলনকারী শিক্ষক কর্মচারীরা স্পষ্টভাবে জানিয়েছেন, দাবি আদায় না হলে পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর 12টায় তারা প্রধান উপদেষ্টার বাসভবনমুখী মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবেন। বুধবার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষকদের বাড়ি ভাড়া 10% করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব আবুল বাশার। বৃহস্পতিবার সকাল 10:15টার দিকে আবুল বাশার জানিয়েছেন, সরকারের সঙ্গে আমাদের দর কষাকষি চলছে। সরকারের পক্ষ থেকে 10% বাড়ি ভাড়া দেওয়ার বিষয়ে মনোভাব প্রকাশ করা হয়েছে। বুধবার রাতে সরকারের সঙ্গে আমাদের কথা হয়েছে, তবে এই শিক্ষক নেতা স্পষ্ট করে দিয়েছেন, আমরা 20% ছাড়া আন্দোলন থামাবো না। তিনি পুনরায় হুঁশিয়ারি দিয়েছেন, আজ দুপুর 12টার মধ্যে প্রজ্ঞাপন না হলে তারা পূর্ব ঘোষণা অনুযায়ী মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবেন।